যে আল্লাহ যা করেন ভালোই করেন, এতে আমার আপনার রাগ করার কিছু নেই। জি, একজন রাজা ছিল, তার এক মন্ত্রী ছিল। রাজা মন্ত্রী দুইজনে বন্ধুত্বটা খুব ঘনিষ্ঠ ছিল। রাজার ঈমান ছিল কম, মন্ত্রীর ঈমান ছিল পাকা। মন্ত্রীর ঈমান পাকা ছিল, রাজার ঈমান একটু কাঁচা ছিল। কথাই কথাই, কাজে কাজে, চলতে ফিরতে, উঠতে বসতে মন্ত্রী এই কথাটা প্রয়োগ করতেন যে আল্লাহ যা করেন ভালোই করেন, আল্লাহ যা করেন ভালোই করেন। এতে রাজার মন মাঝে মধ্যে রাগান্বিত হতো, তার মন খারাপ হতো এই কথাটা শুনে, তার মন তিক্ত বিক্ত হতো। চলে বন্ধুত্ব চলে। একদিন রাজা হঠাৎ করে সে খেতে বসেছে ফল, একটা আপেল কাটতে বসেছে, চাকু নিয়ে আপেলটাকে ফাঁক দেবে, কাটতে গিয়েছে। এমন সময় রাজার হাতের আঙ্গুলটা কেটে গেল, হাতের আঙ্গুল কেটে গেল। এবারে ব্যান্ডেজ কে করবে? মন্ত্রী তার ভালো বন্ধু মন্ত্রীকে ডাকলো। মন্ত্রী এসে দেখে হাই আল্লাহ বলে তিনি বলছেন আল্লাহ যা করে ভালোই করে। জি বাপজান, জি জান, তিনি যা করেন আল্লাহ যা করেন ভালোই করেন। মন্ত্রী ব্যান্ডেজ করছে আর বলছে আল্লাহ যা করেন ভালোই করেন। এইদিকে তো রাজার এই কথা শুনে তো তার মনটা খারাপ হতো, আর ওই মুহূর্তে বলছে, যেই মুহূর্তে তার উপরে বিপদ, তার হাতটা কেটেছে, সেই মুহূর্তে বলছে আল্লাহ যা করে ভালোই করে। এবার রাজার মন তিক্ত বিক্ত হয়ে সে মন খারাপ করে সে তার অন্যান্য প্রজাদেরকে বলল, এই মন্ত্রীকে আর রাখা হবে না, একে শাস্তি দিতে হবে। আমার হাত কেটেছে আর সে বলছে আল্লাহ যা করে ভালোই করে। একবারও আহা করলো না, একবারও পস্তালো না, একবারও দুঃখ প্রকাশ করলো না। সে বলছে আল্লাহ যা করে ভালোই করে, এর মানে আমার হাত কেটেছে তো তার জন্য ভালোই হয়েছে, এটাই নাকি? সে কি করলো? অর্ডার করলো তার প্রজাদেরকে, এই মন্ত্রীকে কারাগারে দিয়ে দাও, জেলখানায় ভরে দাও, জেলখানায় একে ভরে দাও, একে আর বাইরে রাখা হবে না। ভাই বাবা যান, যখনই তাকে জেলখানায় ভরে দেওয়া হলো, জেলখানায় ভরে তালা মারা হচ্ছে, এমন সময় মন্ত্রী বলছেন আল্লাহ যা করেন ভালোই করেন। মন্ত্রী সেই জায়গায় বলছেন আল্লাহ যা করেন ভালোই করেন। এবার রাজা জোর গলায় আওয়াজ দিয়ে বলছেন তোর আল্লাহ তোর জন্য এটাই ভালো করলো যে তোকে কারাগারে বন্দী করে দিল। পরদিন সকালে রাজার সঙ্গে মন্ত্রী সদাই যেত কোথায়? জঙ্গলে শিকার করতে যেত। শিকার করতে গিয়েছে। এবারে সে সময় যে ঘটনা ঘটছে, ঘটনাটা কি? রাজার সঙ্গে যাবে কে? মন্ত্রী তো নাই, সে তো কারাগারে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবারে রাজা একাই চলে গেছে কোথায়? জঙ্গলে। যাওয়ার পরে সে যখন শিকারে গিয়েছে, গভীর জঙ্গলে যখন সে পৌঁছেছে, জঙ্গলের রাজা বাঘ ওই রাজাকে, এক রাজা আর এক রাজাকে দেখেছে। যখনই জঙ্গলের রাজা বাঘ এই রাজাকে দেখেছে, এই রাজার এবার হুঁশ উড়ে গেছে। বন্ধু আমার, এবারে দেখেন এই রাজা বাঘকে যখন দেখলো, দেখার পরে সে বাঘ থেকে বাঁচার জন্য, বাঘ মানুষকে ছাড়বে না, বাঘ পেলেই মানুষকে খেয়ে ফেলবে। এই রাজার হুঁশ এবার ফিরিয়ে, এই রাজা এবার পাগল হয়ে গেল। কি করা যায়? হঠাৎ তার মনে পড়লো আমি একটু মরার ভান যদি করি তাহলে আমাকে হয়তো এ বাঘ ছেড়ে দেবে। একটা বাঘের একটা ধর্ম আছে, সে জীবিতকে খাবে, মৃতকে খাবে না। সে শের তো শের,
তার একটা ধর্ম আছে, জীবিত খাবে মৃত খাবে না। এবারে বাঘ রাজাকে দেখে তেড়ে আসছে, ধেয়ে আসছে। এই রাজা এবার বাঘকে দেখে মরার ভান করে উল্টে পড়ে গেল, হাত পা ছেড়ে দিয়ে শ্বাসটাকে বন্ধ করে দিয়ে সে এবার শুয়ে গেল। বাঘ এসে তার কাছে পৌঁছালো, এসে সে প্রথমে যে জায়গাটায় তার নাকটাকে দিয়েছে সেটা হলো তার ওই কাটা জায়গা, ব্যান্ডেজটাতে। যখনই সে মুখটাকে দিয়ে শুঙে দেখলো, দেখেই সে মনে ভাবলো যে এ তো মারা গেছে, এ তো মারা গেছে বলে ওই জঙ্গলের বাঘ ফিরে চলে গেল। এবার রাজার ভেতরটা ধুক 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 করছে। যখন সেই বাঘ দূরে গিয়েছে, এবার রাজা উঠে গিয়ে হাই নিঃশ্বাস ছেড়ে দিয়ে উঠে বলছে, মন্ত্রী রে, তুই যে কথাটা বলেছিলি রে, আল্লাহ যা করে ভালোই করে, এতে আমাদের ভালাই আছে। মন্ত্রী রে, আমার ঈমান কমজোরির কারণে আমি বুঝতে পারি নাই, এই যে আজকে আমার হাতটা কেটেছে, এই জায়গাটা যদি আমার কাটা না থাকতো তাহলে আজকে বাঘ বুঝে নিত যে আমি মরার ভান করে আছি, সে আমাকে খেয়ে ফেলতো, আমাকে ছাড়তো না। অতএব মন্ত্রী রে, আমি বুঝে নিলাম আল্লাহ যা করে ভালোই করে। মন্ত্রী রে, এটা তো আমার জন্য আল্লাহ ভালাই করেছেন। ছোট একটা বিপদ দিয়ে, হাতখানা কেটে দিয়ে আমাকে জানে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এই কথাটাই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছোটখাটো বিপদ দিয়ে, ছোটখাটো আযাব দিয়ে বড় বিপদ থেকে তোমাদের বাঁচিয়ে নি। আল্লাহ এই কথাটা বলেছেন। এবার মন্ত্রী বলছে, রে আমার, এবার ওই রাজা বলছে, মন্ত্রী রে, তুই যখন তোকে জেলের ভেতরে দিলাম সে সময় তুই বললি আল্লাহ যা করে ভালোই করে, আমার জন্য যা করে ভালোই করে, মানুষের জন্য, মুমিনের জন্য আল্লাহ যা করে ভালোই করে। মন্ত্রী রে, তোকে যদি আমি জেলখানায় না দিতাম রে, তুই আজকে আমার সঙ্গে আসতিস রে, তুই আমার সঙ্গে আসতি। আমার তো হাতটা কেটে গিয়েছিল, মরার ভান করেছে, বেঁচে গেলাম বাঘের হাত থেকে, তোর কোনো কিছু ছিল না, তোর মরার ভানটা কাজে লাগতো না, তোকে আজকে বাঘে খেয়ে নিত। অতএব তুই যখন, তোকে আমি জেলখানায় দিলাম সে সময় তুই বললে আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহ তোকে জেলে দিয়ে, আমার মাধ্যমে তোকে জেলে ভরে দিয়ে আল্লাহ তোর জন্য ভালাই করেছে। অতএব আল্লাহ যা করেন, কি করেন ভাইজান বাপজান? ভালাই করেন। মুমিনের ভালাই আছে, জি, মুমিনের ভালাই আছে। এবারে আমি এটাকে ছেড়ে দিলাম। ভাই বাবাজান, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, जिनारा इधर उधर घोराफेरा करছেন আসেন। जिन गार्जियन हजरात को दावत दी गई है, दावतनामा जिनको दिया गया है, वो लोग खाना खा करके जाएं, आप लोगों का बंदोबस्त किया गया है। जिन गार्जियन हजरात को दावतनामा दिया गया है वो लोग खाना खा के जाएं, आप लोगों का बंदोबस्त किया गया है। और खाना बनात के अंदर खिलाया जा रहा है, आप बनात की तरफ जाएं। জি ভাই, जिनारा আছেন এখানে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে যান। মা বোন আপনারা जिनारा দাঁড়িয়ে আছেন সামনের দিকে জায়গাটা পূরণ করেন, পিছনের জায়গাটা খালি রাখেন। আমার মা বোনেরা আরো আসছেন, ওনারাকে বসতে জায়গা দেন। ভাই বাপজান जिनारा দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, বেয়াদবি করবেন না। এই মাহফিলটাকে অল্প সংখ্যক হলেও আপনারা সাজিয়ে গুজিয়ে বসেন, সেজে গুজে বসেন, জায়গা মতো বসেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নেন। আমরা একবার সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت عليهم إلى آخر الحديث وقال النبي صلى الله عليه وسلم لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا